আশার ভাই, আমরা দেখতে পাচ্ছি জয়পাড়া টেকনিক্যাল স্কুল ও কলেজের পুকুরের সিঁড়ির ঘাটে অসংখ্য খুদে খুদে কি যেন প্রাণী, এগুলা শুধু লেজ আছে, সামনে যায়। আপনি তো 60 ঊর্ধ্ব লোক, আপনি একটু বলতে পারবেন যে জিনিসগুলা কি মূলত? এই যে এগুলি হলো ব্যাঙ্গাসি বলা হয় এগুলি সাধারণত ব্যাঙের বাচ্চা। এগুলি ব্যাঙের বাচ্চা। তাহলে এই ব্যাঙ আস্তে আস্তে এটা যখন বড় হবে তখন লেজটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, শুকিয়ে যাবে, এরপরে এটা ব্যাঙের আকার ধারণ করবে। তো এত ব্যাঙ কি মূলত ডিম থেকে বাচ্চা দেয় না? এগুলি পানির মধ্যেই এগুলো নিয়ে এই ডিমটা ছাড়ে ব্যাঙে। এই ডিম কবে ছাড়ছিল বলে আপনার ধারণা? এইটা কত ডিমটা ছাড়ছে তো যখন তারা মিলন করে এর পরপরই কয়েকদিন পরেই এরা ডিম দিয়ে দেয়, বাচ্চা দিয়ে দেয়। এই ডিম আকারে ব্যাঙগুলা বড় হইতে কত সময় লাগতে পারে? এগুলি বড় হইতে আর কত 20 দিন, বা কোনো কোনো বেলায় যেগুলি ছোট রয়েছে একবারে ছোট পরে বাচ্চা দিয়েছে ওগুলি 1 মাস লাগবে, এরপরে আর দেখা যাবে না। মাছের সাথে সাথে তো এই ব্যাঙগুলাও বড় হয় ঠিকই, এগুলি আর তখন এগুলি সব টিকে না, খুব কম সংখ্যক জিনিস টিকে। কেন, এদেরকে খেয়ে ফেলার কিছু আছে? আছে, মাছে খেয়ে ফেলায়, মাছে ব্যাঙাসি খেয়ে ফেলে। খেয়ে ফেলে। এগুলি মনে করেন বড় ব্যাঙও তো আমি শুনছি মাছের বাচ্চা খেয়ে ফেলে। খেয়ে ফেলে। ব্যাঙে যেমন মাছ খায়, মাছও ব্যাঙ খেয়ে ফেলায়, এটা স্বাভাবিকই। এ জায়গা তো কিছু যে মৎস্যপোনা সাপও আছে। মাছের সাপ, বাচ্চা খেয়ে ফেলে। এগুলি যখন এরকম একটু বড় যখন হবে, 2 কর হবে, তখন এগুলি লাফাই পারবে, সাপে দৌড়ে দৌড়িয়ে খাই ফেলে। বাবারে, দেখছিলেন আপনারা বাসার ভাই কীভাবে ব্যাঙ্গাসিগুলোরে নাড়া দিল। এগুলি যদি আমরা একটু টানে থাকতাম তো এগুলি আরও কিনারে আসতো, হঠাৎ করে দৌড় দা এসে উঠাইলে তখন এগুলি ঝাঁকে ঝাঁকে সমানে বাইসা উঠতো, হইতো। বাসার ভাই, এই ব্যাঙ্গাসি নিয়ে আপনার ছোটোবেলার একটা কাহিনী যদি আমাদের সাথে শেয়ার করতেন ভালো লাগতো। ছোটোবেলায় তো ব্যাঙ্গাসি অনেক সময় দেখা যায় এগুলি যখন 2 কর হয়, আরেকটু বড় হয়, তখন এগুলি আমরা ধরিয়া এগুলি নিয়ে খেলা করতাম। এগুলি দিয়া এগুলির সমানে আমরা মাছের পোনা হিসাবে আমরা তখন বলতাম, তখন বুঝতাম না, তখন বুঝতাম যে এটা মাছেরই পোনা, মাগুর মাছের পোনা, এরকম ধারণা করতাম আমরা। পরে জানলাম যে যখন একটু বুঝ হইল তখন বললো যে না, এটা মাছের পোনা না, এটা ঠিক এই ব্যাঙের বাচ্চাটাই এই আকার ধারণ করিয়া মাগুর মাছের পোনার মতন দেখা যায়। এটা যখন এতটুকু বড় হয়, 2 কর হয়, তখন মাগুর মাছের পোনার মতন দেখা যায়, এরপরে বড় হয়ে যায়। সারা পুকুরে যদি এই পরিমাণ ব্যাঙের ছানা থাকে তাহলে পুকুর তো ভরে যাইতে সময় লাগবে না? হাজারে মনে করেন 1000 মনে করেন 5টা 10টা টিকতে পারে, আর সবই শেষ। আর না হলে তো পুষ্কুনি তো ধরতো না, এগুলি নিয়ে জায়গায় দেওয়া যাইত না। অসংখ্য ব্যাঙের ছানা। এখন এই ব্যাঙের ছানা নষ্ট করার উপায় কি আছে? মাছ ছাইড়ে দিলে কি মাছই তো খেয়ে ফেলবে, মাছই এমনি নষ্ট হয়ে যাবে। এখন যেহেতু শীতকাল, মাছের চলাচল খুব কম, শীতের মধ্যে মাছ দৌড়ায় কম, এগুলি যখন গ্রীষ্মকাল আসবে তখন এগুলি এমনি ধরে খেয়ে ফেলাইবে। না, এমন কি হয় আপনার এই ব্যাঙের পরিমাণ এত পরিমাণে বাড়তে পারে যে এক সময় পুকুর ব্যাঙের দখলে চলে যাবে, মাছ আর না, অল্প কিছু মাছ থাকলেই যথেষ্ট, আর সাপ কয়েকটা থাকলেই যথেষ্ট। কিন্তু আমরা যতটুকু জানি, রোমান সাম্রাজ্যের একটা ইতিকথা আছে, সেখানে 1824 সালে ছাগলের পরিমাণ এত পরিমাণে বাইরে গেছিল যে ওইখানে বনে জঙ্গলে আর বাঘ থাকতে পারতো না, ছাগলের ভয়ে। পরবর্তীতে মানুষ ছাগল খাইতে খাইতে একটা পজিশনে নিয়ে আসছে, এখন বাঘ আর ছাগলের সমঝোতা চলে আসছে, ছাগল হয়ে গেছে গৃহপালিত প্রাণী, কিন্তু বাঘের মাংস তো তখন খাইতো না। তো এমন কিছু না হয় যে এই ব্যাঙ্গাসি পুকুর দখল করে নেয়? আরও 20 বছর বা 30 বছর 40 বছর পূর্বের তুলনায় এখন ব্যাঙ্গাসি অনেক কম। ও আচ্ছা, অনেক কম। এই ব্যাঙ্গাসি দেখছি পুষ্কুনির মনে করেন ডোবাডাবের মধ্যে 2 হাত 2.5 হাত চওড়া হইয়া
এমনি হাতে খাবলা দিলে মনে করেন 5-7টা উঠছে হাতের মধ্যে। এখন আপনি দৌড়ে ধরতে পারবেন না একটু, এ মনে করেন নাইমা এমনি হাতে খাবলা দিলে 5-7টা 8টা উঠে গেছে আমাদের হাতে। এত পর্যাপ্ত পরিমাণে ব্যাঙ্গাসি হইতো, এখন তো নাই, ওই তুলনায় তো এখন নাই। ধন্যবাদ সবাইকে। শুনছিলাম ব্যাঙের কথা। এর মধ্যে শ্যাওলার মধ্যে কীভাবে গিয়া চুপ করে বসে রয়েছে। আর যদি